আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট অনেক জিনিস আমাদের প্রত্যাশিত হয়তো বা হয় নাই তার সময়, কিন্তু লেডিস এন্ড জেন্টলম্যান, সারা পৃথিবীর আগ্রহ এবং বিবেচনায় বাংলাদেশের স্থান স্থান পাচ্ছে সেই সব প্রতিষ্ঠানে, দেশগুলোর চিন্তা ভাবনায় বা স্ট্র্যাটেজিতে। সেটা অনেকবারই প্রমাণিত হয়েছে। দিস টাইম আপনাদেরকে একটা জিনিস বলি যে এটা নজিরবিহীন ঘটনা। নেটো কান্ট্রি অ্যান্ড সেনজেনভুক্ত একটা দেশ এবং আপনার G7 একটা দেশ ফ্রান্স, বাংলাদেশে দে অফার্ড বাংলাদেশ টু সেল সাম মিলিটারি ইকুইপমেন্টস, অর্থাৎ বাংলাদেশে আপনার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আপনার সেটা বিক্রি করতে চায় বা দিতে চায় বাংলাদেশকে ফ্রান্সের সাথে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, তারপরেও দিতে চায়। একটা দেশের প্রতি কতটা মানে দেশটাকে বিবেচনা, দেশের পজিশন কিভাবে বিবেচনা নিলে এই কাজটা করতে পারে সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। ওটা তারা সোমালিয়াকে দিবে না, বাংলাদেশকে দিবে। কেননা তারা মনে করে বাংলাদেশ ইজ রেসপন্সিবল কান্ট্রি, এবং তারা যেহেতু করতে চায় এবং সম্পর্কটাকে আরও ডিপেন্ড করার উদ্দেশ্যে ফ্রান্স এই অফারটা দিয়েছে। দিস ইজ হাউ বাংলাদেশ স্টেজিং দেমসেলভস অন এ ওয়ার্ল্ড ওর গ্লোবাল স্টেজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। অর্থাৎ দেখেন আপনি, সেখানে ভারতের যে আপত্তি এবং তারা যে নাকুশ হবে সেটা বিবেচনায় নেয় নেই ফ্রান্স, কিন্তু তারা বাংলাদেশকে অফার করতেছে সেটা বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পে বা যে উত্থান চলছে এগিয়ে যাওয়ার সেই দৌড়ের মাঝে এটাও আপনার একটা এডিশন, লেডিস এন্ড জেন্টলম্যান। থ্যাংক ইউ সো মাচ ফ্রান্স।